নমো ব্রহ্মণ্যা দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় রাধা মাধবের জয়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 5ই মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 20শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় অথবা জয় মহাদেবের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুগণ, চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। আজকের করণ তৈতিল। এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 42 মিনিট ও 42 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 23 মিনিট এবং 16 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় সকাল 10টা বেজে 1 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 29 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত নেই। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 9 মিনিট এবং 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট এবং 20 সেকেন্ড পর্যন্ত। তো আজকের যে এই অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। আর যেহেতু আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই, সেক্ষেত্রে আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ী মহাজনদের সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিল সমস্যাগুলি কিন্তু বাড়বে। কারো প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও কোনো প্রিয় মানুষের দূরে চলে যাওয়ার কারণে মনে কষ্ট দেখা যেতে পারে। কাজের সূত্রে কোনো প্রিয় মানুষ বাইরে কোথাও যেতে পারে, এর কারণেও কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে। বেরোজগার জাতক জাতিকাদের জন্য কিছু ভালো যোগাযোগ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ থাকবে। কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে উচ্চপদস্থ মানুষ কিংবা আপনার শ্রী বয়সে বড় অথবা অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিলে যথেষ্ট অগ্রগতি করবেন। তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করবেন। যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যে কাজের ক্ষেত্রে খুব একটা পারদর্শী আপনি নন, অন্যের প্ররোচনায় কিংবা অন্যের কথা শুনে সেই সমস্ত কাজে কিন্তু আপনারা অগ্রগতি করতে যাবেন না। প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন। কাউকে মনের কথা প্রকাশ করতে চাইলে সেদিক থেকেও সময়টা আজকে বেশ দুর্দান্তভাবে কাটবে। লিভারের সমস্যা একটু থাকতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে বেশি ঝামেলা হতে পারে, তাই আজকের দিনে অতিরিক্ত কথাবার্তা তাদের সঙ্গে না করাই ভালো হবে। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আজ আপনারা বিভিন্ন রকম পশু পাখি কিংবা বিভিন্ন রকম সুবিধাযুক্ত মানুষের কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করুন। আজকের দিনে বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে, শনির শুভ গোচরে কিন্তু কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে। এছাড়াও সূর্য এবং বুধের শুভ গোচরের কারণে কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগগুলি আসতে চলেছে। আগামী দিনে কিন্তু আপনারা আরো অনেকটাই লাভ করতে পারবেন এবং আজকের মধ্যে আপনারা কিছু শুভ পরিবর্তন কিন্তু সেই শুভ যোগের ফলে পেয়ে যেতে চলেছেন।
শনি মহারাজ আপনাদের রাশিতে কর্মফল দাতা রূপে গোচর করছেন, তাই শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন। যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল ভোগ করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আর আজ আপনাদের জানিয়ে রাখি, শনি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই অবশ্যই নিজেদের মানবিকতাকে ঠিক রাখার চেষ্টা করুন। কোনো গরিব দুঃখীকে দেখে অবহেলা করলে সেক্ষেত্রে শনি মহারাজের ক্রোধ কিন্তু আপনাদের উপর আসতে পারে। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ থাকবে। ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে বেশ অনুকূল থাকবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। আপনারা যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা আপনারা যারা কোনো রকম নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ অনেকটাই অনুকূল থাকবে। বাড়িঘর নির্মাণের পরিকল্পনা করে থাকলে সেই সিদ্ধান্তে কিন্তু আজকে এগোতে পারেন। আজ আপনাদের পরিবারে কিছু ছোটখাটো পূজার্চনা হতে পারে অথবা কোনো বড় অনুষ্ঠানে সপরিবারে যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে কোনো ভালো মানুষকে সহযোগিতা করতে গিয়ে পরক্ষণে কিন্তু ফেঁসে যেতে পারেন, কিংবা অন্যের দুঃখে আপনারা সামিল হতে গিয়ে কিন্তু সেক্ষেত্রেও সমস্যা বাড়তে পারে। অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে কিংবা কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু মিথ্যা অপবাদেই ফেঁসে যেতে পারেন। যতটা সম্ভব এই বিষয়গুলি থেকে আজ একটু সাবধান থাকার চেষ্টা করুন। শারীরিক কষ্টের কারণে আজকে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বল থাকার কারণেও কিন্তু আপনাদের জানিয়ে রাখি কিছু কর্মে ব্যাঘাত ঘটতে পারে এবং শরীরের কোনো বিষয়কে প্রথম ক্ষেত্রে আজকে অবহেলা করলে পরক্ষণে আপনাকে সমস্যায় পড়তে হবে। বাড়িতে চুরি ডাকাতির সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই এদিক থেকে সাবধান থাকুন। দূরে বাসরত কোনো আত্মীয়র কাছ থেকে কিছু ভালো খবর আপনারা পেতে পারেন। সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো দুশ্চিন্তা আজ সারা দিনটাকে আপনাকে তাড়িয়ে বেড়াবে। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা বেশ অনেকটাই অনুকূল হবে। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা 19, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:43 থেকে রাত্রি 8:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রী রাধে কৃষ্ণ।